সময় তার রবের হুকুম পালনের মধ্যেই সে খুশি থাকবে, আনন্দিত থাকবে। রমজান মাস শেষ, তাই বলে এবাদত ক্ষান্ত দিয়ে দেব, এবাদত শেষ হয়ে যাবে, ব্যাপারটা কি এমন? রমজান শেষ, এখন ফজরের নামাজে আর মুসল্লি নাই। রমজান শেষ, এখন জুমার দিনে এই পর্যন্ত 2-3 কাতার, এখনো হয়তো অনেকে ঘুম থেকে ওঠে নাই, বা উঠলেও আস্তে ধীরে কোনো রকম মনে করতেছে শেষে গিয়ে নামাজটা পড়বো আর কি। তো এইভাবে তো আসলে হবে না। মুমিন সবসময় তার রবের হুকুম পালনে সে অগ্রসর থাকবে, আগে ভাগে সে রবের হুকুমে সবসময় অগ্রসর থাকবে, সামনে থাকবে, এবং রবের হুকুম পালনের মধ্যেই তার আনন্দ থাকবে, এটার মধ্যেই তার অন্তরের তৃপ্তি থাকবে। আমার দুনিয়ার কাজ থাকবে, আমার রেস্ট থাকবে, আমার সব প্রয়োজন ঠিক আছে, কিন্তু সব কিছুর চেয়ে আমার রবের হুকুমটা আগে, এটা মনে করতে হবে। দেখেন, ওয়াজ নসিহত আমরা অনেক শুনি, দ্বীনি কিতাব আমরা অনেক পড়ি, কিন্তু আমল করি কতটুকু? আবার আমল করলেও সেটার উপর ইস্তেকামত, মানে আমল সবসময় ধরে রাখি কতটুকু? কোনো মুমিন যখন আল্লাহর হুকুমকে সবসময় ধরে রাখে, যেমন নামাজ শুরু করছে তো আর ছাড়ে না, সব সময় পড়ে, যে কোনো অবস্থাতেই পড়ে, এরকম আল্লাহর সব হুকুম যারা ইস্তেকামতের সাথে পালন করে, মানে সব সময় সে আল্লাহর হুকুমটা ঠিকভাবে পালন করে, তো আল্লাহ পাক এই ব্যক্তিটাকে ভালোবাসে। কিন্তু কোন লোক যদি আল্লাহর হুকুমের উপর ইস্তেকামত না থাকে, অটল না থাকে, কয়েকদিন পালন করে, কয়েকদিন পালন করে না, মনে চাইলো পালন করে, মনে চাইলো বাস পালন করে না, এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। এটাকে ইস্তেকামত বলা হয় না। আমি সূরা মাআরিজের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মধ্যে সবসময় অটল থাকে, মানে দাঈমুন অর্থ কি? সবসময় নামাজ পড়ে। তো আল্লাহ পাক এদের প্রশংসা করেছেন। অপরদিকে যারা দাঈম থাকে না, দাঈমুন শব্দের আরবি অর্থ হলো স্থায়ী, মানে সবসময় করে। তো যারা আল্লাহর হুকুম স্থায়ী পালন করে না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এজন্য ইস্তেকামত জরুরি। আরবিতে একটা নসিহতমূলক বাক্য আছে, সেটা হলো আল ইস্তেকামাতু আলফুম মিন কারামাতিন। আল্লাহর হুকুমের উপর অটল থাকা, এটা 1000 বুজুর্গের কারামত থেকেও শ্রেষ্ঠ। বুজুর্গদের থেকে কারামত জাহের হয় না? কারামত, এই 1000 কারামতের চেয়ে উত্তম হলো আল্লাহর হুকুমের উপর ইস্তেকামত থাকা, অটল থাকা। খুব জোশ আসলো, শবে বরাতে নামাজ পড়লাম, খুব জোশ আসলো লাইলাতুল কদরে নামাজ পড়লাম, খুব জোশ আসলো রমজানে কয়েকদিন ইবাদত খুব করলাম, আবার 1 মাস খবর নাই, 6 মাস খবর নাই। আল্লাহ পাক এই ব্যক্তিকে পছন্দ করে। সবসময় আল্লাহর হুকুমে অটল থাকা, এটা অনেক কারামত জাহের হওয়া থেকেও এটা শ্রেষ্ঠ, এটা উঁচু কাজ। কেউ যদি আল্লাহর হুকুম পালন শুরু করার পরে আবার এটা ছেড়ে দেয়, তো সে আস্তে আস্তে আরো পিছনে যাইতে থাকে। ধরেন একটা লোক 2 দিন নামাজ পড়ে, আবার 2 দিন পড়ে না, তো সে দেখা যাবে কিছুদিন পরে 2 দিন পড়ার পরে আবার 1 সপ্তাহ পড়বে না, কিছুদিন পরে দেখা যাবে 2 দিন পরে 1 মাস পড়ে না, কিছুদিন পরে দেখা যাবে নামাজে চলে গেছে। আল্লাহর হুকুমের উপর অটল না থাকতে পারলে দিন দিন আপনার অবস্থার অবনতি হবে, দ্বীনি কাজে আপনার উন্নতি হবে না, অবনতি হইতে থাকে। আর যারা আল্লাহর হুকুম যাই পালন করে অটল থাকে, যে আমি নামাজ শুরু করেছি 5 ওয়াক্ত, বাস এটা পড়বো, নফল নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু এইটা আমি ধরছি, ছাড়বো না, এটা হলো ইস্তেকামত। এটা অনেক বড় জিনিস। এটা মানুষের
সারা জীবন মৃত্যুর সময়ও ঈমানের ক্ষেত্রে ইস্তেকামত কাজে লাগে। যেটা ধরছি ছাড়ব না, প্রতিদিন নিয়ত করছি 1 পৃষ্ঠা তেলাওয়াত করবো, বেশি না 1 পৃষ্ঠা, তো এটা ছাড়ে না, এটা ছাড়ে না, তো দিন দিন উন্নতি হবে। এজন্য যেটা ধরবেন এটা ছাড়বেন না। দিনই কাজে এই কাজটা নিয়ম করতে হবে। ইস্তেকামত না থাকার কারণে আমাদের দিন দিন আমলের অবনতি হয়। এজন্য ইস্তেকামত জরুরি, আমলের উপর অটল থাকা এটা জরুরি। যেটা শুরু করেছি বাস করতে থাকি। এই ইস্তেকামত আসার জন্য কয়েকটা কাজ করতে হবে। 3টা কাজের কথা বলবো, 3টা, যে আমার ভিতরে আল্লাহর হুকুমের উপর ইস্তেকামত থাকা। ইস্তেকামত শব্দের অর্থ হলো অটল থাকা, ধীর থাকা। এই ইস্তেকামত আমার মধ্যে আসার জন্য 3টা পন্থা বলবো, 3টা। 1 নম্বর, যে কোনো আমল করার ক্ষেত্রে আজম করা। আরবিতে আজম শব্দের অর্থ দৃঢ় প্রতিজ্ঞা করা, যেটাকে আজম বিল জজম বলে। দৃঢ় প্রতিজ্ঞা করা। দৃঢ় প্রতিজ্ঞা যে কোনো মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেয়। এটা আপনার দিনই কাজে না, দুনিয়াবি কাজেও। একটা লোক যদি দৃঢ় প্রতিজ্ঞা করে যে আমি পড়াশোনা করে অমুক স্তরে পৌঁছবো, আমি ডাক্তার হব, দুনিয়ার কথা বলতেছি, ইঞ্জিনিয়ার হব, ভালো একজন আমি গবেষক হব। যদি কেউ এই আজম করে দৃঢ় প্রতিজ্ঞা করে, তো দৃঢ় প্রতিজ্ঞা করলে সে দেখা যাবে তার চেষ্টা মেহনতটাও সেরকম হবে। এক পর্যায়ে এই চেষ্টা মেহনতটা তাকে ওই স্তরে নিয়ে পৌঁছায় দিবে। একজন ভালো ডাক্তার এমনি এমনি হয় নাই, জীবনে তার একটা পণ ও প্রতিজ্ঞা ছিল, জীবনে তার দৃঢ় নিয়ত ছিল, এরাদা ছিল যে আমি অমুক হাসপাতালের ডাক্তার বা অমুক স্তরের ডাক্তার হব। তো সে যখন ওই হিসেবে এই এরাদা সর্বপ্রথম করেছে, এই ইচ্ছা করতে হবে, তো এই ইচ্ছা অনুযায়ী তার চেষ্টা হয়েছে, তার মেহনত হয়েছে, সে অনুযায়ী তার পড়াশোনা হয়েছে, তো দেখা গেছে এই ইচ্ছাই তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে। দিনই কাজেও এরকম ইচ্ছা করত যে আমি যতটুকু আমার আমল শুরু করেছি, যতটুকু আল্লাহর হুকুম পালন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, গুনাহ থেকে দূরে থাকা, বাস আমি রমজানে গুনাহ করি নাই, রমজানে আমি গান শুনি নাই, নাটক দেখি নাই, সিনেমা দেখি নাই, অশ্লীল কাজ করি নাই, বাস এটার উপর আমি অটল থাকবো, এখনো করবো না। তো এইভাবে গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর জরুরি হুকুমের উপর অটল থাকার প্রথমে আজম বিল জজম করতে হবে, মানে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। হাদিসের মধ্যে একটা হাদিস আপনারা অনেক শুনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমরা তরজমা তো এটাই জানি। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো, যেটা আসল, মানে কয়েকটা ব্যাখ্যার ভিতরে প্রধান ব্যাখ্যা যেটা, সেটা হলো মানুষ নিয়ত যেমন করে নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দেওয়া হয়। সে আল্লাহ সন্তুষ্টির জন্য যতটুকু নিয়ত রাখবে, আল্লাহ সওয়াব ততটুকু দিবেন। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হলো মানুষের নিয়ত হিসাবে সে আমল করতে পারে, মানে যতটুকু সে নিয়ত রাখে আমি আমল করব, ততটুকু আল্লাহ তাকে করার তৌফিক দেয়। নিয়ত করছে, আজকে নিয়ত করছে সকালে আমি এশা পর্যন্ত নামাজ ছাড়ব, মসজিদে গিয়া করব। নিয়তটা কেমন? সাধারণ নিয়ত না, আজম বিল জজম, করবই, আমি করবই, এটা হলো আজম বিল জজম। এরকম নিয়ত যদি কেউ করে ফেলে, তখন আল্লাহকে তাকে করার তৌফিক দেয়, আল্লাহ তাকে করার তৌফিক দেয়। সাধারণ নিয়ত তোমারই করলে করলাম, না করলে নেই, করবো না, এটা দুর্বল নিয়ত। আর পাক্কা নিয়ত সেটা হলো আমি করবই। আমি যদি কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম যেখানেই যাই, আমার নামাজের সময় যখন হবে আমি জোহর পড়ে নেব, আসর পড়ে নেব, মসজিদে গিয়ে পড়ব, এটা হলো আজম বিল জজম। এটা এই নিয়মটা যে করে সে ওই কাজটা করতে পারে।
যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনি পাক্কা নিয়ত করলেন যে আমি আমার অফিসে যাবই, যত কিছুই হোক, মুষলধারে বৃষ্টি, আবার আজকে রাস্তায় গাড়ি কম, কিন্তু আপনার নিয়ত আছে আমি যাবই অফিসে। তো আপনি যে কোনো উপায় হোক, ছাতা দিয়ে, রেনকোট পরে, যাই পরে, আপনি গাড়ি ভাড়া করে হলেও বা যে কোনোভাবে আপনি কিন্তু অফিসে পৌঁছে যাবেন। কি বলেন, ঠিক না? এটা হলো আজম বিল জজম। তো এরকম কেউ যদি নিয়ত করে, তো দিন পালনের ক্ষেত্রে যত বাধা আসতে পারে সব বাধা দূর হয়ে যায়, ওই বাধা থাকে না। আমাদের সামনে অনেক বাধা। দাড়ি রাখলে স্ত্রীর কত কথা শুনতে হবে, বন্ধু বান্ধবের কত কথা শুনতে হবে, টাকনুর নিচে প্যান্ট পরি, উপরে বললে বন্ধু বান্ধবরা কত কিছু বলবে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, ঠিক না? এগুলো হলো দিন পালনের ক্ষেত্রে বাধা। দাড়ি রাখলে স্ত্রী কি জানি বলবে, বন্ধু বান্ধবরা কি জানি বলবে, এগুলা বাধা। কিন্তু এটা হলো ইসমে আজম। যদি দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেন আমি রাখবই, তখন দেখবেন যে এই বাধা আর থাকবে না। স্ত্রীর এই কথা, এগুলো কোনো বিষয় হবে না আপনার কাছে। বন্ধু বান্ধবদের বিভিন্ন কথা, এটা আপনার কাছে কোনো বিষয় মনে হবে না। এজন্য দিন পালনের ক্ষেত্রে যত বাধা আসতে পারে, এই বাধা দূর করবে আপনার 1 নম্বর, যদি পাক্কা ইরাদা করে, এগুলো কিছুই মনে হবে, দিন পালন সহজ হয়ে যাবে। তো আমরা ওই বাধাটাকে বড় মনে করতেছি, আমার নিয়তটাকে বড় করতে পারতেছি না, নিয়তটাকে দৃঢ় করতে পারতেছি না। এজন্য আমরা ইস্তেকামতের উপর আসার জন্য, দিন পালনের ক্ষেত্রে আমার ভিতরে যাতে অটলতা আসে, এটার জন্য প্রথম যে কাজ আজম বিল জজম করা, দৃঢ় প্রতিজ্ঞা করা, এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এইটা যদি আসে, আপনার জন্য দিন পালন সহজ হয়ে যাবে, দিনের উপর অটল থাকা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর কাজ, ইস্তেকামত আসার জন্য। আর ইস্তেকামত আসার জন্য 2য় নম্বর কাজ হলো, আমি যত আমল করব, সেই আমলের ক্ষেত্রে আমি আমার সামনে রাখবো আল্লাহকে, আখিরাতকে। আল্লাহকে, আখিরাতকে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আখিরাত কামাই করার জন্য করব। আখিরাতে আমি যাতে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাই এবং আল্লাহর সন্তুষ্টি পাই, এইটাকে সামনে রাখবো যে কোনো আমল করার ক্ষেত্রে। তাহলেও আমি আমলের ক্ষেত্রে আমার ইস্তেকামত আসবে। কথা বুঝতে পেরেছেন? তাহলেও কি আসবে? আমলের ক্ষেত্রে ইস্তেকামত আসবে। যদি আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাত সামনে না থাকে, তাহলে দুনিয়া উদ্দেশ্য আসবে, দুনিয়ার মানুষকে খুশি করা, দুনিয়া কামাই করা, এই উদ্দেশ্য আসবে। দুনিয়ার উদ্দেশ্য যদি থাকে, আল্লাহ উদ্দেশ্য না থাকে, আখিরাত উদ্দেশ্য না থাকে, তখন আপনি কি করবেন? যেখানে মানুষের সুনাম কামাই করা যায় সেখানে আপনি কাজটা করবেন, এর বাহিরে আর আমলটা করবেন না। যেমন দান করলে মানুষের সামনে, তো মানুষ দেখে, বাহবা দেয়, তো আপনি মানুষের সামনেই করবেন, আর বাহিরে সঙ্গোপনে আল্লাহকে সন্তুষ্টির জন্য আমলটা করবেন না। নামাজ পড়বেন মানুষের সামনে, মসজিদে এসে মানুষকে দেখানোর জন্য মাঝে মাঝে, কিন্তু ভিতরে আর আমলটা কি করবেন না, আল্লাহ সন্তুষ্টির জন্য ভিতরে কাজটা করবেন। তাহলে কাজটা হবে, আমলটা হবে শুধু মানুষের সামনে, জনসম্মুখে, দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের সামনে হবে। আপনার সঙ্গোপনে, হ্যাঁ, লোক চক্কর আড়ালে, দুনিয়ার আড়ালে এই আমলটা আর হবে। এজন্য 2য় নম্বর হলো আখিরাত এবং আল্লাহ সামনে থাকতে হবে আমলের উপরে ইস্তেকামত থাকার জন্য। যে কোনো আমল যখন আমি করতে যাব, তখন নিয়তে আনবো, কার জন্য করব? আল্লাহর জন্য। এটা নিয়তে আনতে হবে, এবং আখিরাতে যাতে এই আমলটা আমার ওজনদার হয়, এই আমলের আমি পুরস্কার পাই, এই নিয়তে করব। এটা হলো আমলের উপর ইস্তেকামত থাকার জন্য 2য় পন্থা। 3য় পন্থা হলো আমলের উপর ইস্তেকামত থাকার জন্য, অটল থাকার জন্য দোয়া করতে হবে। দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে, রব্বানা লা তুজিগ
কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে, আমল করার তৌফিক দেওয়ার পরে আবার তৌফিকটা আপনি ছিনিয়ে নেবেন না। নামাজ পড়ার তৌফিক দিয়েছিলেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়েছিলেন, আল্লাহ এই তৌফিকের উপর আমাকে রাখেন, আমাকে এর থেকে সরিয়ে দিয়েন না, এই দোয়াটা করতে হবে। এজন্যই নবীজি প্রায় নামাজের পরে এই দোয়াটা করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি যতই আমল করি না কেন, আমি এটা বলতে পারবো না যে আমি আমলের উপর অটল থাকব, আমি ঈমান নিয়ে দুনিয়াতে যাব, এই গ্যারান্টি আপনি দিতে পারেন আপনার ব্যাপারে? যতই আমল করেন না কেন, আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। দুনিয়াতে এমন অনেক মানুষের দৃষ্টান্ত আছে যারা অনেক আমলদার ছিল, কিন্তু আল্লাহ পাক যে কোনো কারণেই তাদের থেকে ঈমান ছিনিয়ে নিয়েছেন, হেদায়েতটা ছিনিয়ে নিয়েছেন, আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই। তো এই জন্য আল্লাহর তৌফিক ছাড়া কিনা সম্ভব বলেন? ঈমানের উপর থাকাও সম্ভব না, আমলের উপর থাকাও সম্ভব না। এজন্য এই দোয়া করে আল্লাহ আপনি দিবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত থেকে আমাকে সরিয়ে দিবেন না, তার মানে কি হেদায়েতের উপর অটল রাখেন। আরেকটা ছোট দোয়া আছে কোরআনের এই আয়াত, ওয়াসাব্বিত আকদামানা, আল্লাহ আমার পাকে অর্থাৎ আমাকে অটল রাখেন। অটল রাখেন মানে আমলের উপর অটল রাখেন, ঈমানের উপর অটল রাখেন। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং ইসলামের শত্রু কাফেরদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। ওয়াসাব্বিত আকদামানা মানে আমাকে দৃঢ় রাখেন। এই দোয়াটাও করা, রব্বানা লা তুযিগ কুলুবানা, এই দোয়াটা করতে ভুলবেন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে তিনটা কথা বললাম, এটা সব সময় স্মরণ রাখবেন যে আমল এর উপর, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হলে এই তিনটা জিনিস আমার মধ্যে আনতে হবে। এক নম্বর কি বললাম? দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমলের ক্ষেত্রে, আল্লাহর সব হুকুম পালনের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। দুই নম্বর, আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে সবসময় আল্লাহকে সামনে রাখতে হবে, আখিরাতকে সামনে রাখতে হবে। অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, আখিরাতে কিছু পাওয়ার জন্য করতে হবে। আমলের প্রতিদান যেন আমি পাই এবং আল্লাহ সন্তুষ্টি যেন পাই, এই নিয়তে আমাকে কি করতে হবে? আমল করতে হবে। যদি এমন হলো যে আমল করলাম কিন্তু এটা সওয়াবই হলো না, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য না করলে তো সওয়াব নেই। 1 লক্ষ টাকা দান করলাম কিন্তু নিয়ত হলো মানুষের সুনাম কামাই করা, আল্লাহ সন্তুষ্টি না, তাহলে এই 1 লক্ষ টাকার 1 পয়সাও সওয়াব হবে না। তো আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকা, আখিরাতের পুরস্কার পাওয়ার উদ্দেশ্য থাকা, তাহলেও আমলের উপর ইস্তেকামত আসবে। তৃতীয় নম্বর, দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিজের ভাষায় দোয়া করা উচিত, আল্লাহ আমাকে ঈমান আমলের উপর সব সময় অটল রাখেন। আল্লাহ আমি নামাজ ধরেছি, এখন যাতে সব সময় নামাজটা পড়তে পারি, কখনো যেন না ছুটে, এই দোয়াও করতে হবে। তখন আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দেবে, আল্লাহর তৌফিক পাইতে হবে। এজন্য নিজের ভাষায় আপনি দোয়া করেন, আল্লাহ আমাকে ঈমান আমলের উপর অটল রাখেন। যদি আপনি এই ইস্তেকামত থাকতে পারেন, ঈমান আমলের উপর অটল থাকতে পারেন, তাহলে 1 নম্বর আপনার যে ফায়দা হবে সেটা হলো আপনি কোনো সময় দিন থেকে সরে যাবেন না। দিনের উপর অটল থাকলে আল্লাহ তাকে দিনের উপর রাখেন, দিন থেকে সরিয়ে দেন না, ঈমান থেকে সরিয়ে দেন না। তাকে আল্লাহ যখন দেখেন আমার বান্দা তো চেষ্টা করতেছে, আমার বান্দা তো নিয়মিত নামাজটা পড়ার চেষ্টা করতেছে, ঈমানের উপর আমার হুকুম পালনের জন্য চেষ্টা চালিয়ে যাইতেছে, তো যখন আল্লাহ পাক দেখেন বান্দার এই অবস্থা, তো আল্লাহ পাক তাকে দ্বীনের উপর অটলতা দিয়ে দেন, সে দিন থেকে সরে যায় না। 2 নম্বর ফায়দা হলো তার দিলটা নরম হবে।
কি হবে? দিল নরম হবে, দিল নরম থাকবে। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে, আল্লাহকে সন্তুষ্টি করার ক্ষেত্রে দিল শক্ত হয়ে যাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, যারা নাকি আল্লাহর আমল থেকে দূরে থাকে, আল্লাহর হুকুম থেকে দূরে থাকে, আল্লাহর হুকুমের উপর ইস্তেকামত থাকে না, তো একসময় দিলটা শক্ত হয়ে যায়। তুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলতেছেন যে তোমাদের অন্তর কঠিন হয়ে যায়। মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, এত শক্ত হয় সেটা পাথরের মতো হয়ে যায়, এমনকি তার চেয়েও শক্ত হয়ে যায়। যে মক্কার মুশরিকদের দিল কত শক্ত ছিল, নবীর এত আবেগ মিশ্রিত কথা, এই নসিহতগুলো বারবার শোনার পরেও দিলটা নরম হয়নি। তো দিল নরম হবে ওই ব্যক্তির যে আল্লাহর আমলের উপর, হুকুমের উপর ইস্তেকামত থাকবে। আল্লাহ পাক দিলটা নরম করে দেবেন। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলতেছেন যে পাথর তো শক্ত, কিন্তু এই পাথর থেকেও অনেক সময় পানি বের হয়, পাথর থেকে পানি বের হয়ে ঝর্ণা সৃষ্টি হয়। পাথরও আল্লাহর ভয়ে পাহাড়ের উপর থেকে ধসে পড়ে যায়। আল্লাহর ভয় পাথরের মধ্যেও আছে, এটা আল্লাহ বলতেছেন। তো মানুষ এত নাফরমান হয়, তার দিল এত শক্ত হয়, এত শক্ত হয় যে সে একসময় এমন হয় যে ঈমান আল্লাহর হুকুমের ধারে কাছেও আসে না, আল্লাহর হুকুমের কোনো পরোয়াই করে না। ভয় আসবে দূরের কথা, অথচ আল্লাহর সৃষ্টি পাথরের মধ্যে আল্লাহর ভয় থাকে। এজন্য ঈমান আমলের উপর অটল থাকার নিয়ত করলে আল্লাহ পাক তার মধ্যে কি দান করেন? তার অন্তরের মধ্যে নম্রতা দান করেন। সে ঈমানের উপর নম্র থাকে, আল্লাহর হুকুমের উপর নম্র থাকে। এটা একটা ভালো গুণ। যদি এই নম্রতা না আসে তো এটা খারাপ গুণ, এটা কাফেরের একটা বৈশিষ্ট্য। কাফেরদের অন্তরগুলো শক্ত থাকে। আচ্ছা, তাহলে দুইটা ফায়দা বললাম। আল্লাহর হুকুমের উপর অটল থাকলে 1 নম্বর সে দিন থেকে সরে যাবে না, 2 নম্বর সে তার দিলটা নরম হবে। 3য় নম্বর, কেউ যদি আল্লাহর হুকুমের উপর অটল থাকতে পারে তো আল্লাহ তাআলা এই অটলতার কারণে, আল্লাহর হুকুমের উপর ঈমানের উপর অটল থাকার কারণে দুনিয়া আখিরাত উভয় জাহানে এই লোকগুলোকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত রাখবেন। তারা কোনো সময় দুর্বল হয়ে পড়বে না। যে কোনো পরিস্থিতিতে মানসিকভাবে তারা দুর্বল হয়ে পড়বে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে সমস্ত ঈমানদাররা আল্লাহর হুকুমের উপর, কালিমার উপর এবং আল্লাহর হুকুমের উপর অটল থাকে, প্রতিষ্ঠিত থাকে, তো আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, তাদেরকে মানসিকভাবে দুর্বল করবেন না। সুবহানাল্লাহ। আখিরাতে হাসরের ময়দানে দুর্বল হয়ে পড়বে কারা? কারা দুর্বল হবে? যারা শক্তিতে কম, যারা দুনিয়াতে ক্ষমতায় কম ছিল তারা না। আখিরাতে দিল আপনার ভীত সন্ত্রস্ত হবে না ওই সমস্ত লোকেরা যারা ঈমান আমলের উপর অটল ছিল। থাকছে দুনিয়াতে হয়তো শারীরিকভাবে অনেক দুর্বল ছিল, ক্ষমতার দিক থেকে অনেক দুর্বল ছিল, কিছুই ছিল না, কিন্তু ঈমান আমলের উপর অটল ছিল। তো এই ব্যক্তিটা হাসরের ময়দানে ভীত সন্ত্রস্ত হবে না। অপরদিকে দেখা যাবে অনেক ব্যক্তি যাদের দুনিয়াতে শক্তি সামর্থ্য ছিল, ধন সম্পদ ছিল, অনেক ক্ষমতা ছিল, কিন্তু ঈমান আমলের উপর অটল না থাকার কারণে তারা কঠিনভাবে ভীত সন্ত্রস্ত থাকবে। আল্লাহ পাক কোরআনে সেই কথাই বলেছে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই অটলতার কারণে দুনিয়া, শুধু আখিরাতে না, দুনিয়াতেও তাদেরকে অটল রাখবে, দুনিয়াতেও মানসিকভাবে তাদেরকে বিপর্যস্ত করবেন না। আল্লাহ পাক আমাদেরকে
এই ইস্তেকামতের উপর থাকার তৌফিক দান করুন, ঈমান আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন। এখন যে কথাটা বলতে চাই সেটা হলো, ইসলামের আল্লাহ পাক এক সৌন্দর্য দান করেছেন, স্বাতন্ত্র্য এবং বৈশিষ্ট্য দান করেছেন। ইসলামের সৌন্দর্য, স্বাতন্ত্র্য এবং বৈশিষ্ট্য হলো যে ইসলাম আল্লাহর একত্ববাদ, রুবুবিয়াত, একমাত্র তার গোলামি, এর বাহিরে কোনো কিছুকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে এই কথা, মানুষ তার হায়াতে সব কিছু করবে, ইবাদত যেমন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত, এর বাহিরেও তার পার্থিব লেনদেন আছে, মানুষের সাথে চলাফেরা আছে, তারপরে তার ব্যবসায়িক কাজকর্ম আছে, তার সামাজিকতা আছে, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় আছে, বিচার আচার আছে, যত বিষয় আছে সব বিষয়ের ক্ষেত্রে ইসলামের সমাধান আছে। এবং ইসলাম এই কথাও বলে যে তোমার পরিবার থাকবে, সন্তানাদি থাকবে, বন্ধু বান্ধব থাকবে, এবং তুমি সব কিছু মিলিয়ে থাকবে। আর দুনিয়াতে তুমি সবসময় যে ইবাদতের মধ্যে পড়ে থাকতে হবে এমন না, তুমি তোমার সন্তানদেরকে নিয়ে আনন্দ করবে, স্ত্রীকে নিয়ে আনন্দ করবে, তোমার জীবনে আনন্দও থাকবে, কিছু আমোদ প্রমোদ তুমি করবা, কিন্তু এই সব কিছু কার হুকুমের মধ্যে হতে হবে? আল্লাহর হুকুমের মাধ্যমে হতে হবে, এর বাহিরে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মধ্যে সব আছে। আমার কান্না, আমার হাসি, আমার দুঃখ, আমার কষ্ট, সব কার জন্য? আল্লাহর জন্য এবং আল্লাহর হুকুমে। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আনন্দ করেছেন, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, খেলেছেন, স্ত্রীদেরকে নিয়ে উনি খুশবু গল্প করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 11 স্ত্রীর ঘটনা শুনিয়েছেন আগের যুগের। হ্যাঁ, এরকম গল্প গুজব করতেন, আমোদ প্রমোদ করতেন। আপনি আপনার স্ত্রীকে নিয়ে এক জায়গায় বসে আপনার শরীয়ত সম্মত জায়গায় বসে আপনি খুশবু গল্প করবেন, কোনো সমস্যা নেই। নবীজি নাতিদেরকে নিয়ে খেলেছেন, নিজে ঘোড়ার মতো হয়ে পিঠে নাতিকে নিয়ে এবং হেঁটেছেন, নাতিদেরকে আনন্দ দিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম আনন্দ করতেন, কিন্তু সেটা কষ্ট দিতেন না, মিথ্যা বলতেন না, ধোঁকাবাজি না, সুন্দর কথা বলে এটা আমোদ করতেন, আনন্দ করতেন। এক বৃদ্ধ তাদেরকে নিয়ে আনন্দ করতেন। এক বুড়িকে বললেন যে বুড়ি, তুমি তো জান্নাতে যাবে না। বুড়িরা তো কি যাবে না, বুড়া যারা বৃদ্ধ হয়ে যাবে তারা তো জান্নাতে যাবে না। তো বুড়ি কান্নাকাটি শুরু করছে। তো নবীজি ব্যাখ্যা দিলেন, আসলে ব্যাপারটা হলো এরকম, তুমি জান্নাতে গেলে আর কি থাকবে না? বৃদ্ধ থাকবে না, জান্নাতে সবাই যুবক থাকবে, যুবতী থাকবে। তো সে তার কান্না থেমেছে। তো এইভাবে আনন্দ করতেন আর কি। তো আনন্দ করা শরীয়ত সম্মত উপায়, এটা নিষেধ না, বরং ইসলাম বলে করো। সবসময় যদি চুপচাপ বসে থাকো তাহলে দিলটা খারাপ হয়ে যাবে, মানসিকভাবে তুমি বিপর্যয়ের মধ্যে পড়বে। আমোদ প্রমোদ করতে হবে, কিন্তু কি উপায়? শরীয়ত সম্মত উপায়। এখন আমরা কি করি? ঈদের আনন্দ করি শরীয়ত সম্মত উপায় না। এই যে নাটক চলতেছে, সিনেমা চলতেছে, নাম দিয়েছে ঈদের নাটক, ঈদের সিনেমা, বলেন নাউজুবিল্লাহ। ঈদ এটা মুসলমানদের পবিত্র একটা ইবাদত। আল্লাহ পাক এই আনন্দ উৎসব আমাদেরকে দিয়েছেন শরীয়ত সম্মত উপায়ে করার জন্য। আনন্দ করো, ভালো কাপড় পরো, ভালো খাবার পরিবেশন করো, ভালো খাবার খাও, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাও, খোঁজ খবর নাও শরীয়ত সম্মত। কিছু খেলার বিষয় থাকলে তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে, নাতিপতিদেরকে নিয়ে নিজেরা খেলার শরীয়ত সম্মত উপায়ে কিছু খেলাধুলা করতে পারো, দৌড় প্রতিযোগিতা করো, নবীজির মতো, অসুবিধা এইভাবে করা যেতে পারে। তো শরীয়ত বিরোধী কোনো কাজের মাধ্যমে উৎসব করতে ইসলাম বলে নাই। যদি ঈদের নামে নাটক দেওয়া হয়, ঈদের নামে সিনেমা দেওয়া হয়, এটা আল্লাহর যে বিধান, এই ঈদ
এটাকে অপমানিত করা হয়, এটাকে অপদস্থ করা হয়। শরীয়ত বিরোধী কার্যকলাপের মাধ্যমে একটা বিষয়কে উপস্থাপন করা। আবার নাম দিয়েছে ঈদের সিনেমা। আর ঈদ তো আল্লাহর দেওয়া, আর তুমি আল্লাহ বিরোধী একটা কাজ সেটার শিরোনাম দিতেছ ঈদের সিনেমা। এটার ভিতরে কত অশ্লীলতা, কত বেহায়াপন, কত উলঙ্গপন, কত খারাপিয়ার মধ্যে রয়ে গেছে। এজন্য এগুলা বর্জন করে ফেলেন। সারা মাস রোজা রাখলেন, এখন সিনেমা দেখবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা। এই সিনেমা দ্বারা পিছনে সব আমল বরবাদ, আমলের যে ফজিলত সব শেষ। কি লাভ হবে? আপনার একটু আনন্দ করতে মনে চাচ্ছে, আপনি ইসলামী বর্তমানে অনেক সুন্দর সুন্দর সঙ্গীত বের হয়েছে, দেশাত্মবোধক সঙ্গীত, ইসলামী আপনার নবীর প্রশংসায় নাতে রসুল, আল্লাহর প্রশংসায় হামদে বারি তাআলা, হ্যাঁ, তারপরে বিভিন্ন চরিত্র সংশোধনমূলক বিভিন্ন গজল বের হয়েছে, সুর দিয়ে গাচ্ছে। হ্যাঁ, এটা আপনি শুনতে পারেন, এটাতে বাদ্য নাই, কোনো আপনার কি নাই, ঢোল তবলা নাই। ঢোল তবলা বাদ্যযন্ত্র হাদিস দ্বারা স্পষ্ট হারাম, কবিরা গুনাহ, এগুলো নাই। তো আপনি সেটা শুনতে পারেন, এটার মাধ্যমে মনে একটু আনন্দ নিতে পারেন। কোরআন তেলাওয়াত, শ্রুতি মধুর কোরআন তেলাওয়াত শুনে আপনি আনন্দ নিতে পারেন। তো ওইটা কেন দেখতে হবে? এটার মাধ্যমে সব আমল নষ্ট হয়ে যাবে। যেমনি ভাবে নাকি নেক আমল মানুষের গুনাহ মাফ করে দেয়, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ 12 পারায় বলেছেন, 13 নম্বর পৃষ্ঠা। যারা নেক আমল করে, নামাজ পড়ে, ইবাদত করে, এগুলোর মাধ্যমে ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আর অপর দিকে আপনি খেয়াল করেন, যদি গুনাহ করেন, এই গুনাহগুলো এর বিপরীতে গুনাহ যদি করেন, এই গুনাহগুলো যে আমল করেছেন এই আমলের ফজিলত নষ্ট করে। নেক আমল যেমনি ভাবে ছোট ছোট গুনাহ মাফ করে, আর বড় বড় যে গুনাহ আপনি করেন, এই গুনাহ নেক আমল যা করেছেন এটার ফজিলত নষ্ট করে দিবে, সওয়াব নষ্ট করে দিবে। এজন্য এগুলো বর্জন করতে হবে, গান বাদ্য বর্জন করতে হবে। ছেলেদেরকে খেয়াল করেন, ছেলেরা কোথায় যায়? সিনেমা, আগে তো সিনেমা হলের অনেক ছড়াছড়ি ছিল, এখনো আছে। বিভিন্ন জায়গায় গিয়ে টিকিট কেটে সিনেমা দেখে। সন্তান কোথায় যাচ্ছে, কি করছে তো খেয়াল করেন। সন্তানের আমল, সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে কিনা খেয়াল করেন। এখন তো হলে যেতে হয় না, ঘরের মধ্যেই এক মোবাইল, বাস এর মাধ্যমে সব সিনেমা আছে। এর থেকে সন্তানকে দূরে রাখেন, নিজেও দূরে রাখেন, নিজকেও দূরে রাখেন। যদি রাখতে পারেন জীবন সুন্দর হবে। না হয় এই সমস্ত ডিভাইস আর এই টিভিতে এই সমস্ত অশ্লীল নাটক, সিনেমা, এগুলো আপনার জীবন, আপনার চরিত্র, আপনার আমল সব নষ্ট করে। ঘর থেকেও বরকত উঠে যাবে। ঘরের মধ্যে যখন সকাল সন্ধ্যা বিকালে অশ্লীল এরকম ছবি চলতে থাকবে, সেটা 1 ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক চলছে, ঘরের মধ্যে টিভিতে হোক বা মোবাইলে গান সিনেমা চলেছে, এটা কি হবে? ঘর থেকে শান্তি উঠে যায় অটোমেটিক। ঘরের মধ্যে নামাজ থাকলে, গুনাহ যদি ঘর থেকে মুক্ত থাকে, নামাজ থাকে, ইবাদত থাকে, ওই ঘরের মধ্যে বরকত আসে, শান্তি আসে। হ্যাঁ, অটোমেটিক। কোথায় কিভাবে শান্তি আসবে, রহমত আসবে, এটা আপনি দেখবেন না। কিন্তু যদি সিনেমা চলে, যদি স্টার জলসা, জি বাংলা আর এগুলা এই সিনেমা চলতে থাকে, তো অশান্তি আসবে। কিভাবে আসবে ওটা আপনি দেখবেন না। বরকত ঘর থেকে উঠে যাবে, শান্তি উঠে যাবে। দেখবেন বিবির সাথে ঝগড়া লাগবে। ঝগড়াটা কেন লাগতেছে আপনি বুঝতেছেন না। সেটা হলো স্ত্রীকে আপনি জি বাংলা দেখার সুযোগ দিয়ে রাখছেন, স্ত্রীকে আপনি স্টার জলসা দেখার সুযোগ দিয়ে রাখছেন, নিজেও দেখেন, নিজে, স্ত্রী এবং সন্তানদের সবাইকে নিয়ে তারপর ঈদের সিনেমা দেখে। কি আনন্দ! বা পুরো পরিবার মিলে ঈদের সিনেমা দেখে। হ্যাঁ, ঈদের কি বলেন, ঠিক কিনা? না, কথাটা কি বাস্তব না অবাস্তব বলেন? পুরা পরিবারের সুখ, এই বাইরে যাইতেছস,
3টার সময় চলে আসবি, আমরা সবাই মিলে সিনেমাটা দেখবো। নাউজুবিল্লাহ, কি এরকম বলে কি বলে না? সন্তানাদি সব নিয়ে 3টার সময় বসে সিনেমা দেখা শুরু। তো এই সন্তানকে আপনি কি চরিত্র শিখাবেন? এই সন্তানকে আপনি কি দিন শিখাবেন? তো হঠাৎ করে দেখা যায় খুব আনন্দের সাথে সিনেমা দেখলেন, কয়েকদিন পরে দেখা যায় স্ত্রীর লোকে এমন একটা বিষয় নিয়ে পেঁচ লাগছে, আর ছুটতেছে না। কি ঠিক কিনা? কোথার থেকে অশান্তি আসবে দেখবেন না, কোথার থেকে বরকতহীনতা আসবে দেখবেন না। এই শান্তি বরকত আসতে হলে এগুলা বের করেন, এগুলা বের করেন। ঘর থেকে যত গুনাহের সামানগুলো আছে, গুনাহের আসবাবগুলো আছে, সব বের করে ফেলেন। সন্তানকে এর থেকে দূরে রাখেন, স্ত্রীকে নিজেকে দূরে রাখেন, নিজের স্ত্রীকেও বেপর্দায় বের হতে দিবেন। এটা আল্লাহর হুকুম। পর্দার সাথে, বোরকার সাথে নিয়ে যান। এই নারীটা আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ফালা ইউজাইন। একটা নারী যখন এইভাবে বাহিরে বের হবে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে এই নারীটা নিরাপদ থাকবে এবং এই নারীটা পবিত্র থাকবে। পবিত্রতা যেহেতু আল্লাহ বলছেন, পবিত্রতা রাখার দায়িত্ব কার হাতে? আল্লাহ। এইভাবে বাহিরে নিয়ে যান। আর ঘর থেকে এই টিভিটা বের করেন, ঘর থেকে ডিভাইসগুলো বের করেন, ঘর থেকে ঢিস মিস এই যা কিছু আছে বের করেন, যাতে অশ্লীলতা ঘরে ঢুকতে না পারে, গুনাহ ঘরে ঢুকতে না পারে। স্ত্রীকে বুঝিয়ে বুঝিয়ে মারপিট করার দরকার নাই, আপনি বুঝান। আকাবির আমাদের বুজুর্গানে দিন, বড় বড় ওলামায়ে কেরামের একটা নসিহত আছে, স্ত্রীদেরকে নিজের প্রিয় বানাইতে হলে, আপনার অনুগত করতে হলে একটা কাজ করতে হবে। আমরা তো মনে করি খালি পিটাইলেই চলে, ধমকাইলেই চলে, দুই একটা থাপ্পড় দিলে তো না, এটার দ্বারা অনেক সময় বিগড়িয়ে যায়। বরং তাদেরকে অনুগত করতে হলে সর্বশেষ আমার কথা আজকে একটা কাজ করতে হবে, সেটা হলো তারা যে জিনিসটা চায় বেশি, এটা বেশি বেশি দিতে হবে। বলবেন হুজুর এমনি তারা আমি আবার প্রিয় জিনিস দিব মানে? তেরামি করুক, আপনি ওইটাই দেন। ধরেন সে কসমেটিক কোনো জিনিস পছন্দ করে, তার বলার দরকার নেই, বলার আগেই তাকে নিয়ে দেন। সে চটপটি পছন্দ করে, বাহির থেকে সবচেয়ে ভালো চটপটিটা নিয়ে দেন। ফাস্টফুডের কোনো জিনিস সে পছন্দ করে, ভালো জিনিসটা তাকে নিয়ে দেন। কথা বুঝছেন? মাইকে শুনতেছে, শোনো। তো এটাই করা উচিত। অনেক মানুষ শুনতেছে, তো এটাই করলে ফায়দা হবে। কি ফায়দা হবে? দেখবি কিরে, স্বামী তো আমার প্রিয় জিনিসটা এনে দেয়, এখন স্বামীকে মানা দরকার। এরকম অনেক দৃষ্টান্ত আছে, স্ত্রী স্বামীর কথা শুনতো না, তো এই স্বামী দেখা গেছে খালি প্রিয় জিনিসটা এনে দেয়। সবচেয়ে ভালো শাড়ি সে যেটা পছন্দ করে ওই শাড়িটা এনে দেয়, ভালো থ্রি পিস যে সে বলার আগে এটা এনে দেয়। তো এইভাবে প্রিয় জিনিসটা এনে দিলে সে চিন্তা করবে, কিরে স্বামীর কথা আমি মানি না, স্বামী তো আমার শুধু আমার প্রিয় জিনিসটা এনে, তার মানে স্বামী আমাকে ভালোবাসে। তো স্বামী এত ভালোবাসে, তার কথা শুনবো না কেমনে? তার কথা কিভাবে শুনবো? আপনি 1 বছর 2 বছর এমনি চলেন, না শুনুক আপনার কথা, না শুনুক আপনার কথা, আপনি শুধু সে উল্টাপাল্টা করলেও শুধু তার প্রিয় জিনিসটা আপনি দিয়ে যান। 5 মাস 6 মাস 1 বছর দিয়ে যাবেন, আস্তে আস্তে আপনার অনুগত হইতে থাকবে। এখন আপনি স্ত্রীকে নামাজের কথা বলেন, দেখো নামাজ না পড়লে আমাদের সকলকে কবরে যাইতে হবে, হিসাব দিতে হবে। একলা তুমিও কবরে থাকবা, আমিও থাকবো, তোমার সাথে আমি যাবো, আমার সাথে তুমি যাবে, কি করবো? এভাবে তখন দেখবেন যে নামাজে সহজেই আনতে পারবেন, পর্দা সহজেই করাইতে পারবেন। সে বলবে, না রে, স্বামী তো আমার প্রিয় জিনিসটাই না দেয়, আমি যা পছন্দ করি তাই দেয়, তা আমি কেমনে মানি না তার কথা? স্ত্রীরা কিন্তু তার প্রিয় জিনিস, আপনি যদি, এটা নারীদের অভ্যাস, নারীরা যা পছন্দ করে ঠিক মতো পাইলে তারা খুশি। কি বলেন, ঠিক কিনা? অনেক খুশি। ঈদের দিন সালামিটা ভালো মতো হইলে অনেক খুশি। তো এইভাবে কি বাস্তব না অবাস্তব? এটা কি প্রয়োজনীয় কথা না? হ্যাঁ, এইভাবে স্ত্রীদেরকে অনুগত করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা